মথুরাবাসিনী বলছে, ঠাকুর তোমার ভাই কানাই বৃন্দাবনে বাঁশি বাজায় না ধেনু চড়ায়, সে তো আমরা জানি না। তুমি একবার নিজে যাও, সেখানে গিয়ে তুমি গিয়ে দেখো তোমার ভাই কি করে আর কি করে না। মনে আনন্দ ধরছে না। নিত্যানন্দ প্রভু বলছে, তাহলে মথুরাবাসিনী আমি তাহলে আসি কেমন। এই বলে এবার নিতাই চাঁদ ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের পথে। হরিবল হরিবল। তা বৃন্দাবনের ভাষা কি মা? রাধে রাধে না, সেটা আমি বলিনি। মানে বৃন্দাবনে কোন ভাষায় কথা বলে? ব্রজবুলি ভাষা। ছোট ছোট বালকদের বলে লালা, আর ছোট ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের বলা হয় লালি। তা এখন আমাদের বলরাম মানে নিত্যানন্দ প্রভু তিনি বৃন্দাবনে যাচ্ছে ভাই কানাইকে ডাকতে 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 যাচ্ছে, লালা বলে ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে? বলছে দেখো ভাইয়া রে, বৃন্দাবনে যাচ্ছে তো, তাই ব্রজবুলি ভাষায় ডাকতে ডাকতে যাচ্ছে। ভাইয়া রে কানাইয়া রে ও তো दर्शन देखाए जा रे भैया रे কানাইয়া রে ও তুই দর্শন দেখায় যা রে भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। हे दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जा रे कन्हैया। हे दर्शन देखाए जा रे कन्हैया, दर्शन देखाए जरे कन्हैया। हे दर्शन दर्शन देखाए जा रे भैया रे कानाइया रे ओ तुई दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। मेरा भैया मेरा भैया मेरा भैया मेरा भैया बरज की लाला, मेरो भैया हो मेरो भैया, मेरो भैया, मेरो भैया बरज की लाला। बरज की लाला सैया कृष्ण कन्हैया, बड़ जो की लाला सया कृष्ण कन्हैया। যমুনা যমুনা তট পে ओए যমুনার তটে पे ওই যমুনা তট পে বংশী বজাইয়া, যমুনা তট পে বংশী বাজাইয়া, মুরলি বাজাইয়া যায়, মুরলি বাজাইয়া যায় রে भैया रे कानाइया रे ओ तुई दर्शन देखाए जा रे भैया रे कन्हैया रे मेरो दर्शन देखाए जा। কোথায় এলো বাবা? বৃন্দাবনে। বৃন্দাবনে এসে সমস্ত জায়গা ঘুরে ঘুরে কোথাও পাচ্ছে না কানাইকে। চিন্তা করছে কানাইকে যদি না পাই আমি এই প্রাণ আমি আর রাখবো না। যে দেহে কানাই নেই সে দেহ আমি বাঁচিয়ে রেখে কি করব। যেমন করেই হোক আমার ভাই কানাইকে খুঁজে বের করতে হবে। সব জায়গা খুঁজে যখন পেল না তখন স্থির করলো প্রাণ ত্যাগ করবে।
তাই দেরি না করে গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে গিরি গোবর্ধন পর্বতের একটা শিলাখণ্ড নিয়ে কানাইকে ডাকছে, কানাই তুই তো জানিস ভাই আমি তোকে কত ভালোবাসি, কানাই আমি তোকে ছাড়া বাঁচবো না, হরিবল। তাই যদি তুই দাদাকে পেতে চাস আমার সামনে এসে দাঁড়া, না হলে এই যে আমার হাতে শিলাখণ্ড, এই শিলাখণ্ড দিয়ে আমি মস্তকে আঘাত করে আমার প্রাণ ত্যাগ করব। যেই না মা শিলাখণ্ডটা নিয়ে মাথায় আঘাত করতে যাবে, হঠাৎ পিছন থেকে এক বৈষ্ণব হাতটা চেপে ধরলেন, ঠাকুর ও ঠাকুর, এ তুমি কি করছো? ঠাকুর না না না, তুমি যদি এইভাবে নিজেকে ত্যাগ করো তাহলে আমরা কি শিখবো বলো? সাউন্ডটা একটু বাড়ান। ঠাকুর তুমি এমন করে নিজেকে বিসর্জন করো না, নিজেকে এমন করে ত্যাগ করো না। নিত্যানন্দ প্রভু বলছে তুমি কে? তুমি তুমি কি আমাকে চেনো? আমায় বাধা দিলে যে? ঠাকুর তোমাকে চিনতে পারে এমন সাধ্য কার আছে বলো? আর আমি এই বৃন্দাবনের কৃষ্ণের দাসানুদাস। তবে যদি তোমার কৃপা থাকে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলো তো দেখি আমি কে? শুনবে ঠাকুর? তাহলে শোনো। ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরেতে বলো ত্রেতা যুগে ছিলেন অনুজ লক্ষণ, তারপরেতে বলরাম। এবার কুবের হইয়া জন্মিলে আসি, কুবের হইয়া জন্মিলে আসে, এবে নিত্যানন্দ কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো, এত যুগে যুগে লীলায় লীলায় কতবার দেখেছি গো, যুগে যুগে লীলায় লীলায় নূতন দেখা নয় গো প্রভু, যুগে লীলায় এত নতুন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, নতুন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলায়, কতবার দেখেছি গো। কুবের হইয়া জন্মিলে আসে, এবে নিত্যানন্দ অবশ্য তুমি তো দেখছি বেশ আমাকে চেনো। আচ্ছা তুমি যখন আমাকে চেনো তাহলে তুমি নিশ্চয়ই আমার ভাইকেও চেনো। ও ঠাকুর তোমার ভাই? তাহলে শোনো শোনো, তোমার ভাই কোথায় আছে জানো? শুনে নাও। বলো না। জানো বৈষ্ণব, ভাইয়ের জন্যই নিজের প্রাণ ত্যাগ করছিলাম। তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কোথায় আছে আমি বড় খুশি হই। তাহলে বলি শোনো ঠাকুর, তোমার ভাই কোথায় আছে জানো? এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী, আর এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী, সেইখানে আছে প্রাণধন, ওগো সেইখানে আছে প্রাণধন। ও ঠাকুর, সেইখানে তোমার আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও নদিয়াপুরে, যাও যাও নদিয়া পুরে, সেইখানে তোমার ভাই কানাই আছে। তুমি যাও যাও নদিয়াপুরে, আরে তোমার ভাই কানাই আছে, যাও যাও নদিয়া পুরে। ও বৈষ্ণব, আমার ভাই নদিয়াতে? আচ্ছা এবার বুঝেছি। আরেকটা কথা জিজ্ঞাসা করব, তাহলে আমার ভাই বৃন্দাবন থেকে যে নদিয়ায় গেছে, আমার ভাইয়ের যে গায়ের রংটা কালো ছিল সেটা আছে?
ভালো করে জেনে নিচ্ছে মা বৈষ্ণবের কাছ থেকে। ও বৈষ্ণব, আমার ভাই তো কালো ছিল, কালো রংটা নেই, কি হয়েছে নদিয়ায় গিয়ে? শুনবে, তোমার ভাই এখন আর কালো নেই গো। কি গো মা, আছে? তাহলে কি হয়েছে? বৈষ্ণব কি বলছে শোনো শোনো ঠাকুর, তোমার ভাই নদিয়ায় গিয়ে গৌর হয়েছে। নিতাই গৌর হরি বল। গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। ও বৈষ্ণব, আমার ভাই আর কালো নেই। যাক, আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা বৈষ্ণব, বলছি যে আমার ভাই যে বাঁকা ছিল সেটা আছে তো? বাঁকাও নেই? ও ঠাকুর, তোমার ভাই এখন আর বাঁকা নেই, নদিয়ায় গিয়ে সোজা হয়েছে। সোজা হয়েছে, সোজা হয়েছে। সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি গো মার, বাঁকা আছে নাকি? তাহলে এটাও ঠিক। অবশ্যই আরেকটা কথা বলবে, কাছে এসো, আরেকটু কাছে এসো। বেশি জোরে বলা যাবে না, আশেপাশে কত মানুষ আছে দেখছো তো। ভাইয়ের বোনের কথা লোকে যদি শুনতে পাই আমার কষ্ট হবে। হ্যাঁ, কাছে এসো, কাছে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, বলো না বৈষ্ণব, আমার ভাই ওই নদিয়াতে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। হা হা হা, বলো না বৈষ্ণব, কি হলো? কি করে বলো? রাগ করছো? রাগ করবো না। খালি করে কি না করে, কি করে বলো? অবশ্যই দেখো, আশেপাশে সবাই যদি শুনতে পায়, আমি সেই জন্যই ধীরে ধীরে বলছিলাম। রাগ করো না। হ্যাঁ, শোনো না, কাছে এসো, কাছে এসো। একেবারে গলাটা জড়িয়ে ধরে কানের গোড়ায় ফিস ফিস করে বলছে মা। কি বলছে বলো না বৈষ্ণব, আমার ভাই করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। হৃদয় গৌর হরি বল। করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা। ঘরে ঘরে চুরি করে কিনা। ব্রজে যেমন স্বভাবে ছিল তেমনি স্বভাব আছে কিনা। ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। তাই বলো, চুরি করার কথা বলছো? না না না, তোমার ভাই এখন আর চোর নেই, সে সাধু হয়েছে। সাধু হয়েছে, ওই না সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। হবে না কেন বাবা? সাধু সঙ্গ করলে সাধু হয়, চোরের সঙ্গ করলে চোর হয়, কি তাই না মা? তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিই, শুনুন। 10 জন ডাকাত প্রতিদিন বনে ডাকাতি করে, আর ওই বনের ভিতরে একটা নদী আছে, সেখানে স্নান করে সারাদিন ধরে ওই বনের ভিতরে লুকিয়ে থাকে। আবার যেই রাত্রি হয় তখন আবার ডাকাতি করতে বেরিয়ে যায়। তা এই যে 10 জন ডাকাত প্রতিদিন ডাকাতি করে সারা রাত ধরে, আজও ডাকাতি করে ভোরবেলা যখন বনের ভিতরে ওই নদীতে স্নান করছে, ঠিক সেই সময় দেখছে পাশের ঘাটে আরো একজন স্নান করছে। এবার এই 10 জন ডাকাত বলা বলি করছে, আরে এই ভাই, হ্যাঁ, বল না। এদিকে আয়। আরে আমরা যেমন ডাকাতি করে সেখানে স্নান করছি না, ওই দেখ পাশের ঘাটে আর একজন স্নান করছে, দেখতে পাচ্ছিস? আচ্ছা, তাহলে ও নিশ্চয়ই কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসছে, তাই না? চল তো যাই দেখা করে আসি। কি করেছে মা? ওই 10 জন ডাকাত তারা দল বেঁধে ওই একজন ব্যক্তির কাছে গেছে, গিয়ে যেই না তাকে সামনে পেয়েছে, বলছে এই যে কি হলো?
কি ব্যাপার, কার বাড়ি থেকে ডাকাতি করে এলে হে? বলছে দেখো আমি তো ডাকাতি করিনি। আরে তুমি এখানে এসে স্নান করছো, কি ব্যাপার, কোথা থেকে ডাকাতি করে এলে? না না, আমি কোথাও ডাকাতি করিনি, আমি বৈষ্ণব স্নান করছি। বলছে দেখো আমি তো ডাকাত নই, আমি এই ভোরবেলা এসেছি স্নান করতে, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব। হ্যাঁ রে, তাহলে ও তো জেনে গেল যে আমরা ডাকাত। কি করা যায়, ওকে তো আর ছাড়া যাবে না। এক কাজ কর, হয় ওকে এখানেই মেরে ফেল, আর না হলে ওকে আমাদের দলে নিয়ে নে। সবাই মিলে এবার ওকে ধরেছে। হ্যাঁ বলো কি চাও তুমি? না না, আমাকে আর মেরো না, আমি দলের নাম লেখাবো, তোমাদের দলের নাম লেখাবো। বেশ, দলে নাম লিখিয়েছে মা। সাধু চিন্তা করছে আগে তো বেঁচে থাকি, তারপরে চিন্তা পরে হবে। কতজন হলো? 11 জন। এবার ওই দলের ভিতরে একটা নিয়ম আছে, এক একজন এক একদিন পান্ডা হয়, দলের পান্ডা। মানে সে যা বলবে বাকি সবাই তাই করবে। তা প্রতিদিন এক একজনের উপরে দায়িত্ব দিতে দিতে আজকের পালা পড়েছে সাধু। হরিবল হরিবল। সাধু চিন্তা করছে যাক, সুযোগ যখন পেয়েছি একবার একটু সৎ কাজে লাগিয়ে দেখি কার্যকারী হয় কিনা। কি করেছে? এই যে এদিকে এসো। তাহলে আজকে যখন আমার দায়িত্ব, আমি যা বলবো তোমরা তাই করবে তো? তাহলে শোনো, একটা ফর্দ লিখেছে মা। ফর্দ লিখেছে, তাতে সুন্দর করে লিখে দিয়েছে যে নামের মালা, জপের মালা, খুর, একটা ধুতি, গেঞ্জি ইত্যাদি ইত্যাদি, মানে সব কিছু লিখে দিয়েছে। লিখে দিয়ে এবার বাজার থেকে সেগুলো এনে সাধু কি করেছে, সকলের মস্তক মুন্ডন করে, দাদার সঙ্গে তিলক ধারণ করিয়ে, হাতে একটা করে জপের মালা পরিয়ে, শুদ্ধ বস্ত্র পরিয়ে সবাইকে দাঁড় করিয়েছে। নিতাই গৌর হরি। কিচ্ছু করার নেই, আজকে যা বলবে তাই করতে হবে, দলের পান্ডা বলে কথা। এখন পান্ডা বলছে শোনো চলো এবার আমার সঙ্গে। কোথায় যাব? যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল, চলো। সেই নদীর ধারে নিয়ে গিয়ে সবাইকে এক সারিতে বসিয়ে এবার মনের আনন্দে বৈষ্ণব বলছে সবাই আমার সঙ্গে হরিনাম করো। নিতাই গৌর হরি। সবাই মিলে হরিনাম করো। যেই বলেছে হরিনাম করো, কিচ্ছু করার নেই, যা বলবে তাই করতে হবে। সবাই মিলে গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম গাইবে কিন্তু, হ্যাঁ গাও। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে যখন হরিনাম করছে মা, ভোর হতে হতে এমন সময় সেই এলাকার রাজকন্যা দাসীকে নিয়ে এসেছে নদীতে স্নান করতে। ভগবানের কি কৃপা, সেই রাজকন্যা স্নান করতে এসে দেখছে যে নদীর ধার বরাবর 11 জন সাধু বসে হরিনাম জপ করছেন। তাই গৌর হরি। তাই না দেখে সেই কন্যার মনে ভক্তি তৈরি হলো। সে কি করলো, স্নান করে উপরে উঠে সাধুদের প্রত্যেকের চরণে প্রণাম জানালেন। প্রণাম করে তাদেরকে নিমন্ত্রণ করে বসলেন। সাধু বাবা, আপনাদের দেখে আমার বড় আনন্দ হচ্ছে। আজ আমার ইচ্ছা আপনারা আমার গৃহে যাবেন, মধ্যাহ্নে আপনাদের সেবা দেব। নিতাই গৌর হরি।
রাজার বাড়ির খাওয়া দাওয়া। যেই না মধ্যাহ্নে কন্যা ঘরে গিয়ে বললেন, বাবা নদীর ধারে 11 জন সাধুকে দেখে আমার বড় আনন্দ হয়েছে, আমার হৃদয়ে ভক্তি জেগেছে বাবা, আমি সেই বৈষ্ণবগণকে নিমন্ত্রণ করে এসেছি, তাদেরকে মধ্যাহ্নে সেবা দেব, বৈষ্ণব সেবা দেব। বাবা বললেন, অতি উত্তম কথা, বৈষ্ণব সেবা বলে কথা, আরে আমার তো অভাব নেই, যা খুশি তুমি আয়োজন করতে পারো মা। কন্যা বিলম্ব না করে এবার তড়িঘড়ি রন্ধন শুরু করে দিল। যথাসময়ে ওই 10 জন ডাকাত আর একজন সাধু বৈষ্ণবের বেশ পরিধান করে সবাই এসেছে। নিতাই গৌর হরি। আসা মাত্রই সবার চরণ ধৌত করলেন। হরি বল। এ কি অল্প ভাগ্যের কথা মা? হ্যাঁ, হরি বল। তোমার হাজার হাজার লাখ লাখ টাকা থাকলেও তোমার চরণ ধৌত জল পান করবে না কেউ, তখনই করবে যখন তুমি সাধু গুরু বৈষ্ণব হতে পারবে। নিতাই গৌর হরি। প্রকৃত ভক্ত হতে পারবে, ভগবানকে ভালোবাসবে যখন তোমার চরণ ধৌত জল ভক্তরা পান করবে। কি করলেন? সকলে চরণ ধৌত জল পান করলেন, সবাইকে আসন পেতে বসতে দিলেন সেবার আসনে। এবার একটা করে সোনার থালা আর সোনার গ্লাস যেই না সামনে দিয়েছে, বাবা হরি বল, স্বভাব যাবে কোথায়? চিন্তা করছে, হ্যাঁ রে, এত তো ডাকাতি করেছি কিন্তু এত সুন্দর থালা গ্লাস তো কোনোদিন পাইনি। বলে, চুপ, আজকে কিন্তু আমরা সাধু, কথা বলিস না। সোনার থালা গ্লাস পেতে দিয়ে এবার রাজভোগ দিচ্ছে মা, জীবনে যা কখনো খায়নি। রাজভোগ সেবা করে, উদর পরিপূর্ণ করে সেবা করে থালা গ্লাসগুলো কি করেছে, সে তো আর রাজা নেবে না, সেগুলো যে যার মতো ঝোলার মধ্যে ভরে নিয়েছে। এবার কন্যা বললেন, বাবা বৈষ্ণব সেবা হলে দক্ষিণা দিতে হবে। বাবা বললেন, যাও, অনেক মূল্যবান রত্ন আছে, তোমার যা মনে চায়, যত মনে চায় সবাইকে দক্ষিণা স্বরূপ দান করে দাও। যেই না থালা ভরে সমস্ত রত্ন এনে সাধুদের কাছে দক্ষিণা স্বরূপ দান করছে মা, তখন বলা বলি করছে, হ্যাঁ রে বন্ধু, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাই, সারা জীবন সাধু সঙ্গ করলে আরো না জানি কত। তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে মা? সারা জীবন যদি সাধু সঙ্গ করা যায়, অবশেষে আমাদের মূল্যবান ধন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদি আদি গোবিন্দের রাঙা পাদ পদ্ম লাভ করা যায়। আজ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের গোবিন্দ, আহা, তিনি যে এসেছেন নদিয়াতে গৌর হয়ে, তিনি তো একা আসেননি। বলছে চোর এখন সাধু হয়ে গেছে, কেন জানো? সে তো আর একা আসেনি নদিয়া, এসেছে কি সঙ্গে? কে এসেছে? রাধারানী। রাইকানো দুই দেহ এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে। তাই বলছে, শোনো, আমাদের রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। সাধু সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। সাধু হয়েছে, রায় সাধুর সঙ্গ পেয়ে সাধু হয়ে চোরা কানায় এবার সাধু হয়েছে। নিত্যানন্দ প্রভু বলছে, ও বৈষ্ণব, তাহলে তো নদিয়াতে গেলেই ভাইকে পাবো, তাই না? ঠিক আছে, তাহলে আমি এবার আসি, কেমন? যার কাছ থেকে নিতাই চাঁদ সন্ধান নিলেন, ইনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী, যিনি আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিলেন, যদি গৌর কৃপা পেতে হয় আগে গুরুচরণ আশ্রয় করো। এবার নিতাই চাঁদ বৈষ্ণবের কাছ থেকে সন্ধান পেয়ে মনের আনন্দে এবার যাচ্ছে মা, নদিয়ায় যাচ্ছে। আর মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলেন, দেখো দেখো, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, জগ জন তারণ কারণ ধাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রাম। জগ জন তারণ কারণ ধাম।
মনের আনন্দে এবার বৃন্দাবন থেকে নিতাই চাঁদ এসে পৌঁছালেন নদিয়ায়। গঙ্গার ঘাট পার করে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু। তখন প্রভাতকাল, সকালবেলা বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ তারা যাচ্ছে সবাই গঙ্গা স্নান করতে, আর মুখে গাইছে গৌর গুণগান। আর নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে কোথায়? গঙ্গার ঘাটে। আর সমস্ত বৈষ্ণবগণ আসছে গৌর নাম গাইতে গাইতে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যেই না গৌর নাম শুনেছে মা, নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে এক বৈষ্ণবকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ হরি বল গায় গৌর হরি বল। লহ গৌরাঙ্গে নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে রে। যাকে জড়িয়ে ধরেছে নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, তুমি কে? করজোড়ে বলছে, ঠাকুর আমার নাম নন্দন আচার্য। কিন্তু তুমি কে? তোমাকে তো আগে কখনো দেখিনি, আমাকে এইভাবে জড়িয়ে ধরলে। নিত্যানন্দ প্রভু বলছে, তুমি আমাকে চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা নন্দন, তুমি কি এই নদিয়াতে থাকো? হ্যাঁ। নন্দন, তুমি বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছে মা, নন্দন আচার্যের বোঝা সারা যে ইনি আমার গৌরহরির দাদা। কিন্তু সত্যটা গোপন করে দিলেন। ও ঠাকুর, আমি তো জানি না। তুমি এক কাজ করো, তুমি নিজে দেখো তোমার ভাই কোথায় আছে। বেশ, তাহলে তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? নিজেরই থাকার জায়গা নেই, তোমাকে কোথায় জায়গা দেব? নন্দন, ঘরের কোণে একটু জায়গা দাও। বেশ, দাঁড়াও, আমি স্নান করে আসি। স্নান করে এসে নন্দন আচার্য নিতাই চাঁদকে নিয়ে নিজের ঘরে গেলেন। ঘরে আসা মাত্রই প্রভু দেখছেন চারিদিকে তুলসী বন। মনে বড় আনন্দ হলো। নন্দন, বলো ঠাকুর। বলি, আমায় একটু খেতে দেবে কিছু? বড্ড খিদে পেয়েছে। নন্দন আচার্য বলছে, দেখো ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না, আমার নিজেরই খাওয়া জোটে না, আমি তোমায় কি খেতে দেব বলো? কেন? তুমি কি ভিক্ষায় যাও না? যায়, কিন্তু কোনোদিন ভিক্ষা পাই, কোনোদিন পাই না। আচ্ছা শোনো, আজ তুমি ভিক্ষায় যাবে, সমস্ত নদীবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে, দেখবে সবাই তোমায় ভিক্ষা দেবে। আচ্ছা আচ্ছা ঠাকুর, ঠিক আছে, থাকো, তুমি ঘরে চললাম ভিক্ষায়। দেখি তো তোমার নামের কত মহিমা। কাঁধে ভিক্ষার ঝোলা নিয়ে এবার নদীবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছি, আমায় ভিক্ষা দাও গো। আসো। শুনতে পাচ্ছি না, কাছে আসো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, তোমরা ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নদীবাসী, ভিক্ষা দাও আমায়।
ভিক্ষা দাও আমায়। সমস্ত নদেবাসী ঝোলা ভর্তি করে চাল ডাল ভরিয়ে দিল। ঘরে এসে রন্ধন করে নিত্যানন্দ প্রভুর সেবা দিয়ে নন্দনাচার্য বললেন, দয়াময়, তোমার কাছে আমার একটা নিবেদন, যতদিন তুমি তোমার ভাই কানাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন এই বাসনা মা? তার মনের ইচ্ছা নিতাই গৌরীর প্রথম মিলন সেটা যেন আমার কুঠিরে হয়। হরি বল, হরি বল। এদিকে গৌর হরি স্বপ্ন দেখলেন, নদিয়ার মাঝে এক মহাপুরুষ এসেছেন। স্বপ্নের মধ্যে দেখে ঘুম থেকে উঠে অগণিত ভক্তগণকে বলেন, ভক্ত, আমি স্বপ্ন দেখেছি এই নদিয়াতে এক মহাপুরুষ এসেছে, আর সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। তালধ্বজ রথে সংসারের আসিয়া রহিল আমার দোয়া, আসিয়া রহিল আমার দুয়া। আসিয়া আমার সনে হাসি কথা কয়, বলে তোমাতে আমাতে কার হবে পরিচয়। তোমাতে আমাতে কার হবে পরিচয়। সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। ভক্ত, চলো আমরা যাই, কোন ঘরে কার বাড়িতে এসেছে আমার দাদা। ভক্তগণকে সাথে করে খোল করতাল বাজিয়ে গৌরহরি যাচ্ছে নানা জায়গায়। পথে পথে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দনাচার্যের ঘরের সামনে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে দেখছেন গৌরহরি ভক্তগণকে নিয়ে এসে দাঁড়িয়েছে। দয়াময়, তুমি আমার ঘরে? হ্যাঁ নন্দন, তোমার ঘরে কোনো মহাপুরুষ এসেছে নাকি? এসেছি গো প্রভু, গঙ্গার ঘাটে দেখা, আমার ঘরেই আছে। তুমি কি দেখা করতে চাও? হ্যাঁ, আমি দেখা করতে চাই। ঠিক আছে, তুমি ভিতরে যাও। শোনো নন্দন, আমি ভিতরে যাব, তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে। যত সময় আমি বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে যাবে না। তাই হবে প্রভু, তাই হবে। নন্দনাচার্য বাইরে বেরিয়ে গেল, ভিতরে গৌরহরি প্রবেশ করলেন। প্রবেশ করে দেখছে কি মা, নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। হরি বল। কানাই, কত জায়গা ঘুরতে ঘুরতে অবশেষে এই নদিয়ায় এসেছি, আর তো চলতে পারছি না। আর কি আমি তোকে দেখতে পাবো না? মৃত্যুর আগে কি তোকে একবার চোখের দেখা দেখতে পাবো না কানাই? একবার দেখা দে কানাই, দেখা দে। হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডেকে উঠলেন, দাদা। কে? দাদা কে? এ তো আমার ভাইয়ের কণ্ঠস্বর। ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে গৌরহরিকে দেখে চিনতে পারছে না। এটা কি আমার কানাই? গৌরহরি বুঝতে পেরেছেন যে দাদা আমাকে চিনতে পারছে না। নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিয়েছে, আর যেই না নাসিকায় দিয়েছে, ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর কে চিনতে ভুল হয়? কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, গৌরহরি বলছে, দাদা চুপ। দাদা, এমন করে কানাই কানাই বলে ডেকো না দাদা। কেন? এতদিন পর আমি তোকে পেলাম, আমি তোকে ডাকবো না? না দাদা, শোনো দাদা, আমি তোমায় বলি, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সে কি বলি, ও কানাই, নামটাও বদলেছিস? শোন শোন, এবার আমার কথা শোন। আমাকে না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, না না কেউ জানে না। আমি ব্রজের বলাই, কেউ জানে না, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? বেশ বেশ, চলো দাদা, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে তাদের সাক্ষাৎ করাই। এই বলে যেই না নিতাই চাঁদকে নিয়ে বাইরে এসেছে বাবা, এসে দেখছে নন্দনাচার্য দেয়ালে কান পেতে সব কথা শুনছে।
গৌর হরি বলছে নন্দন, কি হয়েছে দয়াময়? আমি না তোমায় নিষেধ করেছি? হ্যাঁ, তুমি তো ভিতরে যেতে নিষেধ করেছিলে, আমি তো যাইনি। শুনতে তো নিষেধ করনি, সব শুনে ফেলেছি। হরি বল। কি শুনেছো তুমি? অপ্রভু, তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। তুমি ব্রজের বাতাসে, এই তো অবধূতরা। তুমি ব্রজের বাঁকা শ্যাম, এই তো অবধূত রাম। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়া, ওগো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই, এবে হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নেতা, ব্রজের কানাই বলাই, এবে হলো গৌর নেতা। ব্রজের কানাই বলাই, তারাই তো এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে। কানাই বলাই নদিয়া। শ্রীবাস পণ্ডিত শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে শ্লোক পাঠ করছে। বরহা পীড়া নটবর বপু করনায় করনে করং বিভ্রদ বর্ষ কনক কপিশং বৈজন্তিং চমলং রন্ধ্রান বিনর্ধার শোধায় পুরায়ণ গোপবিন্দ বৃন্দারণ্যং শপদরমণং প্রবেশাদ গীত কীর্তে। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। এদিকে মা সচিমা জানতে পারলেন তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নন্দন আচার্যের ঘরের কাছে এসে দাঁড়িয়ে বিশ্বরূপ বিশ্বরূপ বলে চিৎকার করে ডাকছে। এমন সময় গৌর হরি বলে উঠলেন, মাগো, তোমার ছেলের নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, বিশ্বরূপী হোক আর নিত্যানন্দই হোক, সন্তান ফিরে এসেছে এটাই বড় কথা। আয় বাবা, আমার কোলে আয়। মাকে কাঁদিয়ে কোনো সন্তান এমন করে চলে যায়? বল, কথা দিয়ে আর আমায় ছেড়ে কোথাও যাবি না। কথা দিলাম মা। দুই সন্তানকে কোলে বসালেন। নন্দন আচার্যের গৃহে মায়ের কোলে দুই ভাইয়ের মধুর মিলন। হরিবল হরিবল। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচি মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। এবার ভক্তগণে বদন ভরে হরি হরি বলো। এবার ভক্ত গণে বদন ভরে হরি হরি বলো। সতী মায়ের কোলে বসলো ছেলে গৌরনীতা। জনতা জয় গৌর। আমাদের লীলাকে এবার আমরা বিশ্রাম রেখে ভক্ত অনুরোধে আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে আপনারা পরবর্তী লীলা আস্বাদন করবেন। নিতাই গৌর হরিবল। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। রাধে রাধে। রাধে বৃন্দাবন ধাম, আচ্ছা। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে।
राधे अलबेली सरकार जपे राधे 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 अलबेली सरकार जपे राधे राधे राधा रानी की জয় वृंदावन धाम की জয় राधे जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे जो राधा राधा गावे जो प्रेमी पदार्थ पावे वो को है जाए अच्छा वो को है जाए बेड़ा पार जपे राधे राधे बक हो जाए मेरा पार जपे राधे राधे जो राधा नामी ना हो तो रसराज बेचारा रता जो राधा नामी न हो तो रसराज विचारो रो तो नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे राधा रानी अपार जपे जा राधे राधे ओ भजे जा राधे राधे जपे जा राधे राधे जय राधे श्याम। যে কোনো একটা দল এসে গেছে আছে রাধে রাধে জবা করো বললে আর কিছু বলবেন না কেমন হ্যাঁ যেহেতু দল এসে গেছে কিন্তু राधे श्याम राधे राधे तेरी चरने की बोलिए 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 जो धूल मिल जाए अच्छा सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए बोलिए राधा रानी की दोनों हाथ उठाइए সকলে সকলে একসঙ্গে তুলুন তুলুন প্রত্যেকে তুলুন বলিয়ে রাধা রানী কি রাধে রাধে जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो हे राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो हे राधे 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 नाम जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो
चरण में शीश झुकाया करो, हे 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 राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति, मिलेंगी तुमको कृष्ण की भक्ति। मिलेंगे तुमको कृष्ण का भक्ति। बोलिए राधा रानी की कृपा वृष्टि वर्षाया हे 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 राधे राधे नाम जपा करो, राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। हरि बोल 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 हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरुदाय गोस्वामी प्रेमानंद हरि हरि बोल, राधा गोविंद प्रेमानंद हरि हरि बोल। वंशा कल्पतरुवश कृपा सिंधु वच पतितानां पावने भव वैष्णवे नमो नमः।